সো গাইস, আমাদের মধ্যে 70% মানুষ কেন জীবনে অসফল? তাই তো একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা তো সকলেই সফলতার জন্য চেষ্টা করি, তারপরেও আমাদের মধ্যে 70% মানুষ কেন অসফল জীবনে। পুরো ব্যাপারটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো? তো চলো, লেটস স্টার্ট। সো গাইস, একটা জিনিস খেয়াল করেছো যে আমরা প্রত্যেকটা জীব, মনুষ্য জাতি থেকে শুরু করে পশু পাখি, প্রত্যেকটা জীব তাদের আলাদা আলাদা ধর্ম আছে। আছে তো? অবশ্যই আছে। তো মনুষ্য জাতি, মনুষ্য যে জাতি, তাদের যে ধর্ম, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মানুষের নিজের নিজের প্রতিভা আলাদা আলাদা, হ্যাঁ কি না? তো প্রত্যেকটা মানুষ নিজের মধ্যে আলাদা আলাদা প্রতিভা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। দেন আমরা সবাই একটা জিনিস ভুল করি, যেটা আমরা দেখতে পাই না। সেটা কি? আমরা সকলে বিদ্যালয়ে যাই, সকলে বিদ্যালয়ে যাই, তাই তো? বিদ্যালয়ে গিয়ে আমরা শুধু পড়াশোনাই করি। এমনকি আমাদের পরিবার থেকে আমাদেরকে পড়াশোনা করার জন্যই বিদ্যালয়ে পাঠানো হয়। তবে একটা জিনিস ভেবে দেখো, আমাদের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বিদ্যালয় সীমিত, তাই তো? কিন্তু স্টুডেন্ট আনলিমিটেড। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে কি বিদ্যালয়ে কোনো না কোনো চাকরিতে যুক্ত হওয়া সম্ভব নাকি? এটা আমাদের পরিবারের যারা মিডিল ক্লাস থেকে বিলং করি, তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা কি না, আমাদের পরিবার চায় আমরা প্রত্যেকেই কোনো না কোনো সরকারি ফিল্ডে চাকরি করি। এটা কেন হয়? কারণ আমাদের পূর্বপুরুষেরা যারা একটা কোনো সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি করেছে, তাদেরকে মানুষ বেশি রেসপেক্ট করত একটা সময় ছিল, কারণ তাদের কাছে এদের তুলনায় বেশি টাকা পয়সা ছিল। কিন্তু বর্তমানে সেই যে রিদিমটা এখনো বয়ে আসছে, মানুষ এখন অনেক অ্যাডভান্স, তাই তো? কিন্তু সেই রিদিমটা এখনো বয়ে আসছে, যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে চায় যে আমরাও কোনো না কোনো সরকারি পদস্থ একটা জায়গায় চাকরি বাকরি করি, তাই তো? তার ফলে আমাদেরকে এতটা পরিমাণে এফোর্ট দেওয়া হয়, এতটা পরিমাণে, যার ফলে আজকে শিক্ষা ব্যবস্থা এমন একটা কম্পিটিশনের জায়গায় চলে গেছে যেখানে রফতার পাকানা মুমকিন নেই, মুশকিল है, তাই তো? তো সব থেকে একটা বড় সমস্যা যেটা, আমরা আমাদের স্টুডেন্টদের কখনো খেয়াল করে দেখি না তাদের মধ্যে কি প্রতিভা আছে। একটা জিনিস মন দিয়ে শোনো, যে ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হচ্ছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো একজন হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, তাকে শুধু বইয়ের পাতা উল্টে উল্টে হচ্ছে। যারা গ্রিনিচে ওয়ার্ল্ড রেকর্ড বানাচ্ছে, তারা কি শুধু বইয়ের পাতা উল্টে উল্টে বানাচ্ছে? কখনোই না, তাই তো? তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব আলাদা আলাদা প্রতিভা আছে, তারা সেইগুলোর উপর কাজ করেছে, যার ফলে তারা একটা ফিল্ডে আছে। যে বেশি রান করতে পারে সে অবশ্যই তার পুরো কেরিয়ারটা সেই কাজে ব্যর্থ করবে। যে ভালো ড্রয়িং করতে পারে সে অবশ্যই ছবি আঁকবে,
যে ভালো কাজ করতে পারে সে অবশ্যই ওয়ার্ক ফিল্ডে যাবে। যার ভালো কমিউনিকেট মাইন্ডসেট আছে সে বিজনেস করবে। যে ভালো মনে রাখতে পারে, যার স্মরণ শক্তি প্রখর, সে পড়াশোনা করবে। যে ভালো খেলতে পারে সে ফুটবল খেলবে। আমরা এগুলো করতে দিই না, আমাদের পরিবারের সন্তানদের আমরা এগুলো করতে দিই না, যার ফলে তারা অসফল। তাদের যে প্রতিভাটা ছিল আজকে 45 বছর এজে, যারা এখনো মাঠে পড়ে আছে, সারাদিন পরিশ্রম করে 200 টাকা ইনকাম করছে, তারাও পারতো একটা কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে। কেন পারে না? একটাই কারণ, তাদের পরিবারের মাথার ওই ভূত, যেটা পরের পর চেপে চেপে আসছে, কেউ নামাচ্ছে না। এটা কতদিন চলবে কেউ জানে না, তাই তো? তার ফলে আজকে মানুষ অসফল। বোঝাতে পারছি ব্যাপারটা? একটাই কথা বলবো, যে যেটা পারো, যে ফিল্ডে আছো, সেটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগিয়ে নিজের ক্যারেক্টারকে মজবুত করো, জীবনে এগিয়ে যাও। আমাদের মধ্যেই কেউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তার মধ্যে সেই প্রতিভা আছে, আমরা সেটাকে বুঝিয়ে রাখি। তাকে জানার চেষ্টা করো, একটা স্টুডেন্টকে বোঝার চেষ্টা করো, সে কি করতে চাইছে, সে কি হতে চাইছে, তাকে জিজ্ঞাসা করো, তার ফিল্ডে তাকে প্রায়োরিটি দাও। তার যেটা ভালো লাগে সে সেটা করুক, সে স্বাধীনভাবে করুক। আমরা সকলে স্বাধীন, আমরা জীবনে সকলে সফল হবো একদিন, এটা আমরা সবাই চাই। আমরা কেউ জীবনে ব্যর্থ হতে চাই না। সকলেই পড়াশোনা করে যদি সকলেই একটা একটা পদে যুক্ত হয়ে যায়, তাহলে একবার ভেবে দেখো, কে বিজনেসটা চালাবে, রাস্তাঘাটের উন্নতি কে করবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে দেশ চালাবে? এত কিছু হওয়ার দরকার নেই। আমার ছেলে পড়াশোনা করছে, একটা ভালো ফিল্ডে চাকরি করবে, এটাই 70% মানুষের মাথার মধ্যে চিন্তা ভাবনা, যার ফলে আজকে 70% মানুষ অসফল। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তপন কুমার পণ্ডিত এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে আমার কথাগুলো শুনতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নিচে ব্ল্যাক কালারের বাটনটা ক্লিক করুন। আর অলরেডি যদি করেছো তাহলে তো অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। টাটা।